ধন্যবাদ। আমরা পূর্বের মতোই আমাদের মাননীয় আইজিপি স্যার এবং আমাদের কমিশনার স্যারের নির্দেশনায় আমাদের মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় পূর্বের মতোই আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছি। গত রাত্রেও আপনারা জানেন যে আমরা শতাধিক বিভিন্ন অপরাধীকে আইনের আওতায় এনেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে জেনেভা ক্যাম্পে অভিযান শুরু করেছি। অভিযান আমাদের চলমান। এই প্রথম আমাদের সঙ্গে সিটিটিসির কেনাইন টিম আমাদের সঙ্গে অভিযান পরিচালনা করছেন এবং আমাদের ডগ স্কোয়াড টিম দিয়ে আমরা পুরো এলাকা অলরেডি অভিযান চালু রেখেছি। এখন আমাদের আরও অনেকগুলো টিম, আমাদের মোহাম্মদপুর থানা টিম এবং সিটিটিসির যে টিম রয়েছে তারা ভাগ ভাগ হয়ে আমাদের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে এবং এই অভিযান আগামীতে আরও অনেক সময় ধরে পরিচালিত হবে। তো আমরা পরবর্তীতে আপনাদেরকে অভিযানের ফলাফল জানিয়ে দেব। তো আমাদের মোহাম্মদপুরে যে অভিযানটি শুরু হয়েছে এই চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে এবং কিশোর গ্যাংয়ের কোনো দৌরাত্ম্য এই মোহাম্মদপুর আদাবরে থাকবে না। আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আমাদের তেজগাঁ ডিভিশন এবং আমাদের মোহাম্মদপুর জোনাল টিম, সেই সাথে ডিএমপির যে গোয়েন্দা ইউনিট এবং সিটিটিসি ইউনিট সবাই সম্মিলিতভাবে আমাদের সঙ্গে রয়েছে। আপনারা আমাদের পাশে থাকলে আমরা আগামীতে মোহাম্মদপুরকে আস্তে আস্তে এই সন্ত্রাসের যে জনপদ এখন আস্তে আস্তে তৈরি হওয়ার যে অপচেষ্টা চলছে সেখান থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। রমজানের পরিসংখ্যানটি এই মুহূর্তে আমি আপনাকে দিতে পারছি না, তবে আমাদের প্রত্যেক দিনই আমাদের টিম কাজ করে আসছে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক, সেই সাথে আমাদের বসিলা, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান থেকে শুরু করে রায়ের বাজার সব জায়গাতে আমাদের প্রত্যেক দিন আমাদের টিম কাজ করে আসছে। আমাদের বিপুল পরিমাণ মাদক উদ্ধার রয়েছে। আমাদের বিভিন্ন লেভেলের সন্ত্রাসী, চাঁদাবাজ, আপনারা জানেন যে 2 দিন আগে আমাদের যে বিশিষ্ট কুখ্যাত চাঁদাবাজ কালা ফারুক, তাকে আমরা আইনের আওতায় এনেছি। আদাবরে যে ঘটনাটি ঘটিয়েছিল আমাদের কাল্লা রাসেল সহ যে 5 জন একটি এমব্রয়ডারি কারখানায় গিয়ে ঘটনা ঘটিয়েছিল চাঁদাবাজি, তাকে আমরা আইনের আওতায় এনেছি। তো মোহাম্মদপুর আদাবর তথা তেজগাঁ ডিভিশনে যেই অপরাধ করতে আসবে তার জানা উচিত যে তাকে কঠিন আমাদের যে কার্যক্রম বা আমাদের অভিযান বা আইনের আওতায় যে আনার যে পদক্ষেপ, এই পদক্ষেপের আওতায় তাকে আসতেই হবে। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজন আসামিকে আইনের আওতায় এনেছি এবং বেশ কিছু মাদক আমরা পেয়েছি। অভিযান আমাদের এখনও চলমান রয়েছে। পরবর্তীতে আপনাদের আমরা ফাইনালি অভিযানের রেজাল্ট আমরা